পিএস মাসুদ কেবল একটি নৌযান নয়, এটি বাংলাদেশের নদীর সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্য ও নদীভিত্তিক পর্যটনের এক অনন্য মেলবন্ধন হবে নৌযানটি। আগামী ২১ নভেম্বর শুক্রবার ঢাকা বরিশাল নৌ রুটে এটি পর্যটন সার্ভিস হিসেবে চলাচল শুরু করবে। আরও জানাচ্ছেন নাজমুল হুদা। শতবর্ষের ইতিহাস আঁকড়ে ধরে আছে নদীপথে বয়ে চলা জলযান পিএস মাসুদ। সময়ের স্রোত পেরিয়ে বন্ধ থাকা এ প্যাডেল স্টিমারটি দীর্ঘ ৩ বছর পর ফের হুইসেলের শব্দে হুঁশিয়ারি দিল বুড়িগঙ্গা নদীকে, যেন জানান দিল ইতিহাস ফিরেছে নতুন রূপে, নতুন যাত্রায়। পর্যটকদের আকর্ষণে স্টিমারের ভেতরে যুক্ত করা হয়েছে হেরিটেজ কর্নার, যেখানে স্টিমারে ভ্রমণ করা বিশ্ববরেণ্য ব্যক্তিদের স্মৃতি, পুরনো নেভিগেশন যন্ত্রপাতি সহ ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন উপকরণ। পাশাপাশি প্যাডেল স্টিমার ভ্রমণে নদীপাড়ের গাছপালা, চরাঞ্চল, কুয়াশার ভোর আর দক্ষিণাঞ্চলের অনাবিল সৌন্দর্য মনোরঞ্জন করবে পর্যটকদের। এটা হয়তো প্রফিট করবে না, বাট সব কিছুতে আর প্রফিট দিয়ে মাপা যায় না। এটাকে মূল যেই কাজটা হচ্ছে যে দেশের একটা হেরিটেজকে বাঁচিয়ে রাখা। এই বোটে ওঠার পরে আরও বেশি উপলব্ধি করলাম। তবে এই বোটটা যদি কন্টিনিউ করা যায় তাহলে সেটা আমাদের জন্য আরও ভালো হবে। পর্যটনের অংশ হিসেবে চালু করা যে হলো এই ঐতিহ্য, পুরানো জিনিস, এগুলো আমাদের প্রজন্ম এখন যারা নতুন তারা জানবে। সদরঘাটে প্যাডেল স্টিমারের উদ্বোধন করে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, যাত্রী নয়, শুধুমাত্র ঐতিহ্যের কারণে এটি চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমি এটাকে হেরিটেজ জার্নি হিসেবে নাম দিয়েছি। আমরা একটা অপারেটরকে দিচ্ছি যিনি আপাতত সপ্তাহে একদিন চালাবেন, শুক্রবার ছাড়বে, বরিশাল পর্যন্ত যাবে। বিআইডব্লিউটিসি জানায়, প্রাথমিকভাবে নৌযানটি প্রতি শুক্র ও শনিবার ঘন্টায় 10 নটিক্যাল মাইল বেগে ঢাকা বরিশাল রুটে চলবে। এই সময়ে আরোহীরা উপভোগ করতে পারবেন ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার। নৌ পর্যটন সেবাটাকে প্রমোট করা, সেই জন্য একেবারে ন্যূনতম যে খরচটা না হলেই নয়, আমরা সেই দিকে যাচ্ছি। পদ্মা সেতু চালু হওয়ার পর ২০২২ সালে স্টিমারটি বন্ধ হয়ে যায়। পরে নদীপথের ইতিহাস ও ঐতিহ্য ফিরিয়ে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে এটি মেরামত করা হয়। নাজমুল হুদা, RTV, ঢাকা।